কেমন করে ঘরে বাইরে। বাবা, তুমি যদি জেনেই থাকো যে আমি কোথায় গিয়েছিলাম তাহলে নিজেই বলো, আমাকে কেন প্রশ্ন করছো? তুই কথা বলতে পারো না, তাও তুমি কথা বলতে যাও। তুমি চুপ থাকো তো। তুই বস, তোর সঙ্গে আমার কথা আছে। বস। বলো। দেখো, সন্তান যদি কোনো রকম কোনো ভুল করে, সেটা শুধু সন্তানই সাফার করে না, বাবা মাকেও করতে হয়। আমি জানি মা, আমাকে তো বুঝিয়ে বলতে হবে না। খুব ভালো কথা, তুই তো বড় হয়েছিস, এখন তো সব কিছুই বুঝিস। তো তোর সাথে ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে সরাসরি বলছি, তুই আমাদের সাথে সবসময় সত্যি কথাটাই বলবি, রাগ ঢাক করে কোনো কথা বলবি না। ঠিক আছে, বলো কি জানতে চাও? তুই যে সজীবের সাথে দেখা করতে গিয়েছিলি সেটা আমরা জানি। তুই কি এতক্ষণ সজীবের সাথেই ছিলি? হ্যাঁ, ওর সাথে দেখা করেছি, কিন্তু এতক্ষণ ওর সাথে ছিলাম না। ওর সাথে এতক্ষণ ছিলি না, তাহলে তুই কোথায় গিয়েছিলি, কার সাথে ছিলি? নানা জায়গায় ঘুরেছি, কিন্তু সব তো তোমাদের জানার প্রয়োজন নেই। দেখেছো দেখেছো তোমার মেয়ের কথা শুনেছো, কিরকম বাঁকা বাঁকা কথা বলছে? কোথায় গিয়েছে না গিয়েছে সে আমাদেরকে উত্তর দিবে না। আর চুপ করো না, আমি তো ওর সাথে কথা বলছি, তুমি কেন মাঝখানে কথা বলতে গেলে? হ্যাঁ ঠিক আছে, তোর কোনো কিছু বলার দরকার নেই, শুধু এইটুকুই বল যে সজীবের সাথে তোর কোনো রকম কোনো সম্পর্ক আছে কিনা। হ্যাঁ আছে, 3 বছরের সম্পর্ক। শুনলে শুনলে তুমি তোমার মেয়ে কি বলে? ওই বেকার ছেলের সাথে তার 3 বছরের রিলেশন। ও কি করে? হ্যাঁ, কোন পরিচয় আছে? সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়, বেগাবন বড় লোক একটা বাউন্ডারি ছেলে, আর ওর সাথে 3 বছরের রিলেশন। চুপ করো না তুমি, আমি তো কথা বলছি, এত করে তোমাকে বলছি যে কথাবার্তা বলো না, তারপরেও তুমি বলে যাচ্ছ। আচ্ছা, তোদের সম্পর্কটা কি অনেক গভীর ধরনের? গভীর বলতে তোমরা কি মিন করছো? মানে মানে বুঝতেই তো পাচ্ছিস মানে কি বলতে চাইছি, মানে ওই রকম কোনো সম্পর্ক কিনা? মা, ওর সাথে আমার ভালোবাসার সম্পর্ক। ও আমাকে ভালোবাসে আর আমি ওকে ভালোবাসি। তুই যে ছেলেটাকে ভালোবাসছিস ওর কোনো ভবিষ্যৎ নেই, একটা ব্যাগাবন ছেলে। ওর পরিবারটাও ভালো না, ওই পরিবারের জন্য আমার ছেলেটা নষ্ট হয়েছে। দেখো বাবা, ভাইয়াকে কেউ নষ্ট করেনি। আজকে ভাবি না থাকলে ভাইয়ার পিএইচডি কমপ্লিট করা হতো না। দেখছো দেখছো তোমার মেয়ে কি বলছে? এই, পিএইচডি করার মতো কি সামর্থ্য আমার নাই? আমার ছেলে পিএইচডি করবে, আমার কি টাকা পয়সা কিছুই নাই? দেখছো তোমার মেয়ে কি বলে? বাবা, টাকা থাকলেই তো সব হয় না, বিষয় হচ্ছে মেন্টাল সাপোর্টের। আজকে ভাবি বলে এই জায়গায় মেন্টাল সাপোর্টটা ভাইয়াকে দিতে পেরেছে। এখানে যদি অন্য কোনো মেয়ে থাকতো কখনোই এই মেন্টাল সাপোর্ট দিতে পারতো না। আচ্ছা ঠিক আছে, কথা হচ্ছে তোকে নিয়ে, তোর ভাইকে নিয়ে না। আর যে পরিবারকে নিয়ে কথা বলা হচ্ছে, ওই পরিবারকে আমরা কেউই পছন্দ করি না। আর পছন্দ করা না করার কোনো কিছু নেই। সজীব ভালো ছেলে না, বেকার, তোকে কখনো কোনো দিন সুখী করতে পারবে না, আর ওর কোনো ভবিষ্যৎও নেই। জানি। তাহলে এটাও নিশ্চয়ই জানিস তুই অনেক বড় একটা ভুল করতে যাচ্ছিস। আমরা তোকে অনেক কষ্ট করে বড় করেছি, আমরা তোর জীবনটা সুন্দর দেখতে চাই, সুখী দেখতে চাই, কিন্তু বেকার একটা ছেলে তোকে কখনো সুখী করতে পারবে না, আর আমরা সেটা মেনেও নিতে পারবো। মা, সজীব বেকার না, আর সজীব একটা অ্যাপস ডিজাইন করছে, খুব শীঘ্রই খুব ভালো কিছু করবে। সামান্য একটা অ্যাপস ডিজাইন করে, অ্যাপস ডিজাইন করে কত টাকা পাবে? শুধু শুধু তুই ওর সাথে ঘুরে সময়টা নষ্ট করছিস, ও তো তোকে চালাতে পারবে না। আমার ভালো লাগা খারাপ লাগা নিয়ে তোমাদের ভাবতে হবে না।
তোমরা যা ভালো বুঝো তাই করো, কিন্তু আমার একটা শর্ত আছে, আমি কারোর সাথে দেখা করতে পারবো না। তার মানে আমাদের পছন্দের তোর কোনো আপত্তি নেই, তাই তো? না, নেই। খুশি? শিওর? শিওর। ও চাঁদ থাকো তুমি দূর আকাশে, কত শত মেঘেদের ভিড়ে, মাঝে মাঝে মেঘ সরে গেলে কাছে এসে বসো তুমি আধার নিভিয়ে, কত শত মেঘেদের ভিড়ে। মনের ভিতর দিয়ে কতদিন গেছো দূরে চলে, তোমায় কেমন করে আরো কাছে পাই, বলো কেমন করে ঘরে বাইরে। হ্যাঁ, আমরা কোম্পানির জন্য ইনভেস্টর খুঁজছি। হ্যাঁ, অবশ্যই নেব, কিন্তু ইনভেস্টরকে তো আগে কনভিন্স করতে হবে। আর আমাদের চেয়ারম্যান স্যার তো, আমার বাবা জানেন, যদিও উনি খুব স্ট্রিক্ট তার বিজনেসের ব্যাপারে। আমি না অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বাসায় আইল কল ইউ লেটার। হ্যাঁ, বাই বাই। হ্যাঁ, কি? তুমি মানুষ না অন্য কিছু? হ্যাঁ, তোমার মায়ের পেটের আপন ছোট ভাইকে বাড়ি থেকে বের করে দিল আর তুমি কিচ্ছু বললে না? আরে বাবা, এখানে আমার কি করার আছে? ওকে কি আমি বাড়ি থেকে বের করে দিয়েছি নাকি? আব্বু ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সেখানে আমি কি করব? আব্বু রাগের মাথায় ওকে চলে যেতে বললো, আর তোমরা তাকে থামাবে না। কাকে? আব্বুকে না সজীবকে? দুজনকেই। আচ্ছা, বাড়ির বড় ছেলে হিসেবে তোমার একটা দায়িত্ব আছে না? কিসের থামাবো? তুমি আব্বুকে চেনো না? হ্যাঁ, আব্বুকে থামানোর চেষ্টা করে কোনো লাভ নেই, কোনোভাবেই থামানো যাবে না। তার যে রাগ, আর সজীব, ওকে থামানো যা না থামানো তা। ও বাড়িতে থাকলে কি না থাকলে কি, গেছে বরং ভালোই হয়েছে। তুমি না স্পাইনলেস একটা মানুষ, তেলা পোকারও তোমার থেকে সাহস অনেক বেশি। তুমি স্বার্থপর একটা মানুষ, সেলফ সেন্ট্রিক একটা মানুষ, যে নিজেরটা ছাড়া কিচ্ছু বোঝো না। হ্যাঁ, আমি স্বার্থপর, আমি স্পাইনলেস, তাতে সমস্যা কি? তোমার যদি ভালো না লাগে তুমি বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো। ইউ মে গো। বাহ, চলে তো আমি যেতেই চাই, কারণ আমি তো আসলে এতদিন অন্ধ ছিলাম, তোমার আসল চেহারাটা আমার সামনে আসেনি। এখন তো যেতে পারছি না সম্পর্কের খাতিরে, তোমার বাবার সাথে আমার বাবার সম্পর্কের জন্য। সম্পর্ক সম্পর্ক আসলে বেশি দিন স্থায়ী হবে না। তার তোমার বাবার কোম্পানির ইনভেস্টমেন্ট সিকিউর করার যে স্বপ্ন, সেটাও সফল হবে না। তখন দেখবো তোমাকে বাড়িতে কে রাখে। আমার বাবার দরকার যতদিন ছিল ততদিন আমার কদর ছিল, এখন আমার বাবার দরকার নেই, আমারও কদর নেই। তুমি চাও আমি এই বাড়ি থেকে চলে যাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ, চাই। অনেকদিন ধরেই তোমাকে বাড়ি থেকে আমি বিদায় করতে চাচ্ছিলাম, কিন্তু পারছিলাম না। কিন্তু এখন আমার হাতে সেই সুযোগ আছে। সুযোগ? কিসের সুযোগ? আমি তোমার বিয়ে করাবো। আমি যদি চাই, কারো সামর্থ্য নেই এই বাড়ি থেকে আমাকে বের করার। দেশে কি আইন আদালত বলতে কিছু নেই? কোনো আইডিয়া নেই আমি তোমার কি করতে পারি। তুমি এমন কি করবে যে যার জন্য আমি এই বাড়ি থেকে পালানোর রাস্তা পাবো না?
মারবে মারবে আমাকে? হ্যাঁ, দুজন মিলে আমি তোমাকে মারবো, তোমার গায়ে হাত দেবো, বুঝলে? গায়ে হাত তুলবে? কোথায় মারবে? আমার গেলে? এখানে? আই মিন এখানে? ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। আমিও তো একটু দেখতে চাই, মারো না আমাকে। এখানে মারবে? খবরদার, এখানে? রূপটা আমাকে টাচ করবে না, তুমি আমাকে চেনো না। আমি জানি তো তুমি মারতে পারবে না, কারণ তুমি তো একটা কাপুরুষ। আমি কাপুরুষ? কাপুরুষ আমি, তাই তো? আসলে তুমি আমাকে সত্যিই চেনো না। কি ব্যাপার, এত খুশি? গুপ্তধন পেলে নাকি? কি যে বলো, গুপ্তধনের চেয়ে বড় কিছু। আজ আমার ভাগ্য খুলে গেছে। এতদিন আমার সাথে একটার পর একটা খারাপ ঘটনা ঘটতো, কারণ আমার ভাগ্য ছিল খারাপ। কিন্তু আজকে সকাল থেকে একটার পর একটা ভালো ঘটনা ঘটে যাচ্ছে, তাই বললাম আমার কপাল খুলে গেছে। বা কি ভালো ঘটলো শুনি? এই বোকা নাকি তুমি, দেখতে পাচ্ছ না একটার পর একটা ঘটনা ঘটছে আমার সাথে, এবং সবগুলি ভালো? না তো, কিছুই তো দেখতে পাচ্ছি না। কি হয়েছে বলো তো? বসো। সকালবেলা যে আব্বুর সাথে কথা হলো, সেখানে কি কথা হয়েছে তুমি জানো? কি হয়েছে? তোমাকে আবার অফিসে যেতে বলেছে তাই তো? সে তো দুদিন পরে এমনিও যাবে। আরে না রে বোকা, এই যাওয়া সে যাওয়া না, এই যাওয়ার তাৎপর্যটাই আলাদা। আব্বু আমাকে যেতে বলেছে ইনহেরিটেন্স অফ দি কোম্পানি, মানে আমাদের এই বড় কোম্পানির পরবর্তী এমডি হওয়ার সুযোগ দিতে চাচ্ছে আব্বু আমাকে। বাহ, তাহলে তো ভালো। কিন্তু আর ভালো ঘটনাটা কি? এই যে সজীবকে আব্বু বাড়ি থেকে বের করে দিল। এটা ভালো ঘটনা হলো কিভাবে? ও তো তোমার ভাই। একটা বেকার ছেলে রাস্তাঘাটে ঘুরে ঘুরে কিভাবে কি করবে কে জানে। আরে তুমি ওসব নিয়ে চিন্তা করো না, ছেলে মানুষ একটা না একটা ব্যবস্থা করে নিয়েও খেতেই পারবে। কিন্তু এই ঘটনার একটা ভালো দিক আছে। কি সেটা? এই যে আগে আমাদের পুরো সম্পত্তির ভাগিদার কয়জন ছিল? আমরা 3 ভাই। তো এক ভাইকে বের করে দিল বাবা, রইলাম 2 ভাই। বড় ভাইকে যদি আমি সামহাও সরিয়ে দিতে পারি, তাহলে পুরা সম্পত্তি পেয়ে যাব আমি। আর এসা যে আছে, ওকে আমি টেকনিক্যালি ম্যানেজ করে ফেলবো। ভাইয়াকে তুমি সরাবে কি করে? সেই প্ল্যানই তো করছি অনেকদিন ধরে। এবার যে করেই হোক প্ল্যানটা সাকসেসফুল করতেই হবে। কি প্ল্যান করছো? ভাইয়াকে মেরে টেরে ফেলবা না তো আবার? দেখো, এসব কিছু করবা না কিন্তু, পরে কিন্তু আবার পুলিশে ঝামেলা হয়ে যাবে। আরে এত ভয় পেলে হবে না, এখন ভয় পাওয়ার সময় না, এলি না। এটা একটা যুদ্ধ, আর যুদ্ধে প্রতিপক্ষকে পরাস্ত করতে হলে যে কোনো কিছু করতে হতে পারে, ঠিক আছে? এই জমি থেকে তুমি যদি আগাছা উঠাতে যাও না, তখন না শিকড় সহ উপরে ফেলতে হয়, না হলে আগাছা পরিষ্কার হয় না। তাই বলে ভাই ভাই খুনোখুনি করবে? এক্স্যাক্টলি খুনোখুনি না করলেও অনেকটা সেরকমই হবে আর কি। আচ্ছা তুমি কি মনে করো, আমি যদি কিছু নাও করি, ভাইয়া কিছু করে বসে আছে? সে তুমি ছাড়ো না ছাড়ো সেটা তোমার ব্যাপার, কিন্তু পুলিশে কোনো ঝামেলায় যাওয়া যাবে না, প্লিজ, রিকোয়েস্ট। ওকে মাই লাভ, ঠিক আছে, বাট এবারের সুযোগটা যে করেই হোক কাজে কিন্তু আমি লাগাবই। আমি প্ল্যান করতে থাকি। কি হইল? পোলাটা ছোট মানুষ, আল্লাহ আল্লাহ, পোলাটা কই গেল? আল্লাহ ও আল্লাহ, বড় ভাইদের কোনো হিসাব আছে? পোলাটা কই গেল না গেল? আল্লাহ ও আল্লাহ, পোলো তো আমার ফোনও ধরে না। আল্লাহ, আই সাইফুল, আয় আয় সাইফুল। ও সাইফুল, সাইফুল, আব্বা সজীবের কোনো খোঁজ পাইলে? আব্বা না বাবু, আমি আশেপাশে সব জায়গায় আমি খোঁজ খবর নিছি, কিন্তু আশেপাশে কোথাও নাই। আমি সবাইকে কই আইছি যে সজীব বাইরে দেখা মাত্রই আমার জন্য একটা কল দেয়।
দেখ না বাজান, একটু ভালো করে খোঁজাখুঁজি কর বাজান। আমার মনটা কইতেছে আমার সজীব আছে, আশেপাশে কোথাও এক জায়গায় আছে। চা বাজান চা, আর একটু খোঁজ বাজান। লাভ নাই বাবুজান, আশেপাশে খুঁজা কোনো লাভ নাই। আসলে হয়েছে কি, আপনার মার মন তো, মানে আপনি ফুবু হইলেও মার মতো ভালোবাসেন, মার মতো স্নেহ করেন, লেগা মার মন কইতেছে মনে হয় আশেপাশে আছে। কিন্তু আমি তো সজীব ভাইরা চিনি, সজীব ভাই যেই লোক এই আশেপাশে নাই। চুপ থাক, বলদের ঘরে বলদ, তুই আমার থেকে বেশি ছিল সজীব রে। আর একটু ভালো করে খোঁজ নে বাজান, আর একটু ভালো করে খোঁজ। ঠিক আছে বাবু, ওইটা খুঁজতেছি, সমস্যা নাই। আর সজীব ভাইরে তো আপনার চেয়ে বেশি আমি চিনি না, আপনি বেশি চিনেন। বাজান ঠিক আছে, অহনি যামু। যা, আবার যা যা ঠিক আছে। যাও। বুঝিস না, ছোট মানুষ, ভালো করে খুঁজতে হইব। রাগ করে গেছে বাজান। ঠিক আছে বাবু। যাও যাও। ছোট একটা মানুষ কই আছে না আছে, তার আপনি ফিরাই দেন আল্লাহ। কই গেল পোলাটা? ও সজীব, তুই এত রাগ কেন করলি বাপ? আল্লাহ, আমার সজীব রে ঘরে ফিরাই দেন আল্লাহ। কি হইল এটা, কি হইল? তোমার মন খারাপ নাকি শরীর খারাপ? আমার মন খারাপ থাকলে কি আর শরীর খারাপ থাকলে কি, তাতে তোরই বাকি। না, আমার আবার কি? তাহলে তুই আমার রুমে কি করছিস? আমার রুম থেকে বের হয়ে যা। তোমার রুমে আমি ইচ্ছা করে আসি না, বাবা বলেছে তাই তোমাকে ডাকতে এসেছি। তোমার রুম থেকে আজ না হয় আমাকে বের করে দিবে, কিন্তু তোমার যখন বিয়ে হয়ে যাবে তখন কি করবে? তখন যদি এই রুমে আসি তাহলে কি শ্বশুর বাড়ি থেকে এসে চট দিবে? ঈশানা, তোর কি চর খাওয়ার অনেক শখ? না, শখ করে কি কেউ আর চর খায়? কিন্তু চর মারার পর কি পরিণতি হয় সেটা মনে রাখলে ভালো। কিসের পরিণতির কথা বলছিস, একটু বুঝে বলবি? বলতে চাই, আমাকে চর দেওয়ার পরিণতি কারো ভালো হয় না। এই যে তুমি আমাকে চর মেরেছো, এতে কি হলো? 1 মাসের মধ্যে তুমি এই বাড়ি থেকে বিদায় হবে। তার মানে এই সব কিছুর পিছনে কি তুই দায়ী? অবশ্যই। আমি তোমাকে ফলো করে তোমার লাভারের সাথে তুমি কি কি করেছো তা সব ভিডিও করে মা বাবাকে দিয়ে দিয়েছি। এখন পরিণতি 1 মাসের মধ্যে তোমার বিয়ে হয়ে যাচ্ছে। কিন্তু বিয়ে তো আমার হচ্ছে, তাতে তোর কি লাভ হচ্ছে ঈশানা? আমার লাভ হলো এখন থেকে পুরো বাড়ি আমার, মা বাবা আমার। যখন খুশি আমি যেই রুমে ইচ্ছা সেই রুমে ঢুকবো, কেউ আমাকে মানা করতে পারবে না। এই সব কিছু তো তোর আগে থেকে আছে। এই সামান্য জিনিসের জন্য তুই এত বড় কুটনামি করলি? কুটনামি কই করলাম? আমি তো শুধু সত্য উদ্ঘাটন করেছি, যার যার ফল এখন শেষে পাচ্ছে। তুই এখনো অনেক ছোট, তোর যে এত বাচ্চামে কথাবার্তা, তোর কি ধারণা আমি যদি রাজি না হতাম আমাকে কেউ জোর করে বিয়ে দিতে পারবে? পারবে কিনা সেটা তখনই বোঝা যাবে। এখন যদি পারো তোমার বিয়ে ক্যান্সেল করে দেখাও। কেন আমি বিয়ে ক্যান্সেল করতে যাব? কারণ তোমার সাথে যার বিয়ে হচ্ছে সে আঙ্কেলের ছেলেকে আমি চিনি। আমাদের কলেজের পাশের বস্তিতে তার যাওয়া আসা আছে। তোদের কলেজের পাশের বস্তিতে কেন যায়? কেন আবার? ওখানে যারা যায় তারা সবাই ড্রাগ অ্যাডিক্টেড। না না, এমন হতেই পারে না। বাবা কখনোই আমার জন্য এরকম পাত্র ঠিক করবে না ঈশানা। কে বলেছে বাবা তোমার জন্য এইরকম পাত্র নিয়ে এসেছে? আমি বাবাকে এই পাত্রের কথা বলেছি। আঙ্কেলের ছেলেকে আমি আগে থেকেই চিনি। ঈশানা, তার মানে তুই জেনে শুনে আমার জীবনটা ধ্বংস করতে চাইছিস ঈশানা? হ্যাঁ, তুই জেনে শুনে আমার জীবনটা ধ্বংস করতে চাইছিস? আপু মিথ্যা কথা বলছে, বিয়ে ভাঙার চেষ্টা করছে। আপু তুমি মিথ্যা বলা বন্ধ করো। ঈশানা, এখনো সময় আছে, তুই ভালো হ ঈশানা। তুই এরকম করে আমার জীবনটাও নষ্ট করছিস, নিজের জীবনটাও নষ্ট করিস না ঈশানা। কাচ্চি তো আমাদের জন্য বেস্ট, কোনো মাখামাখির ঝামেলা নাই, বড় বড় পিস মাংস থাকে,
সাথে আলুও থাকে, খাইতেও টেস্ট, ঝামেলা শেষ। এত মনে কোত্থেকে আসলো? ফুপি সব ব্যাংকের ভোর থেকে নিয়ে এসেছে। আবার কেন তুমি দূরে যাও সরে, পাশে এসে বসে পড়ো চোখ ভিজিয়ে। মনের ভিতর দিয়ে কতদিন গেছো দূরে চলে, তোমায় কেমন করে আরো কাছে পাই, বলো কেমন করে ঘরে বাইরে।